তাইলে তুমি এতদিন আমার লগে প্রেম কেন করছো? বেঈমান! আইসা কে বেঈমান কে প্রতারক? হ্যাঁ, বেঈমান যদি আমি হই তাহলে তুই কি? হ্যাঁ, তোর স্বামী কি তোরে কম ভালোবাসতো? হ্যাঁ, তোর স্বামী তোরে যা যখন চাইছিস তোরে তাই দিছে। তুই তোর স্বামীরে সর্বশান্ত করে এখন আমার পিছনে পড়ছিস। তোর স্বামী তোরে এতটা ভালোবাসার পরেও তুই এখন আমারে আছিস বিয়া করতে। কালকে যে তুই আমার চেয়ে ভালো কাউরে পাইলে তুই তার হাত ধরে তারে বিয়া করতে চাইবি না? তার কি কোনো গ্যারান্টি আছে? আমি তোমার লেগে এত কিছু করলাম, তুমি যখন যা চাইছো আমি তোমারে তাই দিছি। আমার স্বামীর কষ্টের টাকা প্রবাস থেকে পাঠাইছিল, সেই টাকা দিয়ে তোমার এই বাইক কিনা দিছি। তোমার লেগে আমার স্বামীরে ডিভোর্স দিতে চলতাছি। আমার ফ্যামিলিরে চাইরা আমার ভাই ভাইজান রে ত্যাগ কইরা এই সমাজের মুখে চুনকালি মাইকে আমি তোমার লেগা তোমারে বিয়া কইরা তোমার লগে সংসার করার সিদ্ধান্ত নিছি। আর তুমি কিনা কইতাছো আমারে চাও না? এই তোরে কে কইছে এত কিছু করতে? হ্যাঁ, আমি কি তোরে একবারও এত কিছু করতে কইছি? তোর স্বামী ছিল না, সেই যাবে তুই একা ছিলি, আমি তোরে সঙ্গ দিছি। আর আমি একটা বংশীয় পোলা, আমার বংশের একটা গৌরব আছে। আমি কেন তোর মতো বিবাহিত মেয়েরে বিয়ে করতে যাব? হ্যাঁ, আমি তোর থেকে ভালো কিছু আশা করি, আমি তোর থেকে আরো ভালো সুন্দরী মেয়েকে বিয়ে করব। কথা কি বুঝতে পারছিস? আর শোন, আমি তো স্বামীর কাছে গেছিলাম, আমি তার কাছে মাপ চাইছি, সারে সবকিছু বুঝায় বলছি। আজকের পর থেকে তুই আমার সাথে আর কোন রকম যোগাযোগ করার চেষ্টা করবি না। কথাটা যেন তোর মাথায় থাকে, বুঝতে পারছিস? যা এখান থেকে, যা। ও বুঝতে পারছি, তুই তো যাবি না, তোর যাওয়া লাগবে, তুই সর। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। তুমি আমারে মাফ করে দাও না। তোর কোনো ক্ষমা হবে না। তোর জন্য আমাদের দুইটা ফ্যামিলির মান সম্মান একদম ধনুর সাথে মিশে গেছে। তোর জন্য আমরা সমাজের মানুষের কাছে মুখ দেখাইতে পারি না। আর তুই কে? তুই না বলছিলি ডিভোর্স দাও, এখন ডিভোর্স দিচ্ছে আর তোর কান্নাকাটি শুরু হয়েছে, তাই না? তুই যেই কাজটা করছিস না সেটা ক্ষমা পাওয়ার যোগ্য না। না না ভাইজান, আমি এখন ডিভোর্স চাই না। কিন্তু আমি চাই, আমি ডিভোর্স চাই। একটা স্ত্রীর চাহিদা পূরণ করা একটা স্বামীর দায়িত্ব ও কর্তব্য। একটা পুরুষ মানুষে সংসারের জন্য সব কিছু করতে পারে। আর যারা প্রবাসী তারও তো কথাই নাই। একটা প্রবাসীর কষ্ট কেউ বুঝতে চায় না। যখন একটা প্রবাসী বিদেশে যাওয়ার পর জানতে পারে যে তার বউ অন্য একটা মানুষের লগে পরকিয়া করে, তখন ওই বউয়ের লগে কেমনে সংসার করে? আমি প্রবাসী, আমি বিদেশ গেছি টাকা কামাই করতে, আর সেই সুযোগে তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়ে তুমি অন্য ছেলের সাথে আর কইতে চাই না। আরে আমরা প্রবাসীরা বিদেশে পরিশ্রম করি কাগজ লাইগা, শুধুমাত্র পরিবারের লাইগা। আর সেই পরিবারের মানুষ যদি কষ্ট দেয়, সেই কষ্ট সহ্য করা যায় না। তুমি না আমার কাছে মুক্তি চাইছিলা, তোমার আমি মুক্তি দিলাম। না, আমি চাই না এমন মুক্তি। আমার কোনো মুক্তি লাগবে না, আমি তোমার লগে থাকতে চাই। বাবা, মানুষ মাত্রই তো ভুল করে। বৌমান একদম ছোট বয়স, অল্প বয়স, ওই না বুঝে ভুলটা করছে। তুমি এবারের মতো ওরে ক্ষমা করে দাও। আর ও তো নিজে থেকে এই ভুলটা করে নাই, ও তো একটা প্রতারকের হাতে পড়ছিল, তাই তো ভুলটা করছে। কিন্তু ওই তো ওর ভুলটা বুঝতে পারতেছে। বাবা, তুমি এইবারের মতো ওর ভুল ধরো না, ওরে ক্ষমা করে দাও। আমি আর তোমার বোন তো ওরে ক্ষমাই করে দিছি, তুমি দাও না বাবা। না মা, তুমি কারে ক্ষমা করতে কও? তুমি কারে মুক্তি দিছো? ওর মতো একটা বেঈমান রে। তুমি জানো মা, বিদেশ থেকে আসার পর প্রত্যেকটা দিন ওর কাছে গেছিলাম, প্রত্যেকটা দিন যায় ওরে আমি বোঝানোর চেষ্টা করছিলাম মা। ওর আমি হাতে ধরছি, ওর পায়ে পর্যন্ত ধরতে গেছি মা। ওর পরিবারের কাছে, ওর কাছে আমি হাত জোর করে কইছি মা, আসো তিশা সংসারটা করি। কিন্তু আমার কোনো কথাই শুনে নাই। ও আমার লগে কুত্তার মতো ব্যবহার করছে মা, আমার কামলা কইছে। ও জানে না মা, আমরা প্রবাসীরা দেশে বাইরে যে কামলা দিয়ে খাই, ওরা ওর মতো
প্রবাসীর বউয়েরা বাংলাদেশে থেকে সুখে থাকে, কিন্তু ওরে যদি আমি ক্ষমা করি মা, তাইলে আমার সেই প্রবাসী ভাইয়েরা কষ্ট পাইবো, সেই প্রবাসী ভাইয়ের বউয়েরা কষ্ট পাইবো। ও তো একটা মাত্র প্রবাসীর বউ মা, যে কিনা এরকম করছে। ওর মতো প্রবাসীর বউ হাতে গোনা দুই একটা আছে যারা এরকম কাম করে। মা, আমি ওরা ক্ষমা করতে পারবো না, ও আমার লোকে কুত্তার মতো ব্যবহার করছে মা। আর জীবনে এরকম ভুল হইব না, তুমি আমারে শেষবারের মতো মাফ করে দাও না। না, এইবারের জন্য কেন, তোমারে কোনোবারের জন্যই আমি ক্ষমা করতে পারবো না। তোমারে যদি আমি ক্ষমা করি তাহলে আমার সেই প্রবাসী ভাইয়ের বউয়েরা কষ্ট পাইবো, যারা তাগো স্বামীরে বিদেশে পাঠাইয়া সন্তান মানুষ করতেছে, দিনের পর দিন স্বামীর লগে কথা কইতাছে। আরে তুমিও তো আমার লগে কথা কইতা ফোনে, কিন্তু তো আমি বুঝতে পারি নাই যে তোমার মনে এইগুলা চলতেছে। তুমি তোমার অহংকারে বাঁচো না, তোমার চেহারার অহংকার। আর আমরা প্রবাসীরা দেশের বাইরে গিয়া পরিশ্রম করি কাগজ লেগা, এই তোমাকে মতো বইরে সুখে রাখনের জন্য। সেই প্রবাসী ভাইয়ের বউয়েরা তাগো আমি অপমান করতে পারবো না, তোমারে ক্ষমা করা যায় না। তুমি না আমার কাছে মুক্তি চাইছিলা, ডিভোর্স চাইছিলা, এই নাও তোমার ডিভোর্স পেপার। তোমার কাবিনের টাকা সহ আছে, তোমার কাবিনের 2 লক্ষ টাকা আর 1 লক্ষ টাকা চেক আমি দিয়ে রাখছি। জানো, আগামী 3 মাস তুমি চলতে পারো, সুখে থাকো, তুমি ভালো থাকো।